সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আপনি তারে বুকে জড়াইয়ে ধরলেন রে ভাই, ফরহাদ মজহারের আক্ষেপ। যদি বিচার করতে না পারেন দায়িত্ব কেন নিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন জোনায়েদ সাকির। যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের জন্য মঙ্গল, মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, আগামী নির্বাচনেও অংশ নেবে, যা বললেন আওয়ামী লীগ নেতা হানিফ। কুমিল্লায় ছুরিকাঘাতে কিশোরকে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আপনি তারে বুকে জড়াইয়ে ধরলেন রে ভাই, ফরহাদ মজহারের আক্ষেপ। এই যে একটা লোককে মনে প্রাণে চেয়েছি, সেই লোকটা গিয়ে জড়াইয়ে ধরলো একটা লোককে, যেই লোকটা কিন্তু খুনি বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আলিঙ্গনের ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তার মতে জড়িয়ে ধরা বাংলাদেশের জনগণকে অপমান করা। কেন এই ঘটনাটি পছন্দ হয়নি, এই ব্যাখ্যায় মজহার বলেন, ওনাকে আমেরিকাতে বলা হয় জেনোসাইড জো। আপনারা জানেন এগুলো কেউ? বাইডেন গণহত্যাকারী, একটা লোক যার কাছে ফিলিস্তিনের জনগণের রক্ত লেগে আছে। আপনি যদি ডিপ্লোম্যাসি করতে যাইতেন, আপনি হাত মিলাইতে পারতেন, অসুবিধা নাই, আমরা দুর্বল দেশ। কিন্তু আপনি তাকে বুকে জড়াইয়ে ধরলেন রে ভাই, এক খুনিকে, সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খুনি, তাকে আপনি বুকে জড়াইয়ে ধরছেন। তাহলে এই যে একটা লোককে মনে প্রাণে চেয়েছি, সেই লোকটা গিয়ে জড়াই ধরলো একটা লোককে, যেই লোকটা কিন্তু খুনি, যার আপাদমস্তক ফিলিস্তিনের বাচ্চাদের খুনে রঞ্জিত। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম বন্দরের বাস্তবতা ও সংস্কার শীর্ষক এক আলোচনায় বক্তব্য রাখছিলেন ফরহাদ মজহার, যিনি 2013 সালে মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর পর থেকে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে আসছিলেন। ইউনূস ও বাইডেনের আলিঙ্গন নিয়ে তিনি বলেন, বাইডেন সাহেব কিন্তু শূন্য, জিরো, ওনার কোনো মূল্য নাই। আসল লোক কমলা হ্যারিস, উনি ইলেকশনও করতে পারেন নাই, কিন্তু উনি প্রায় কথাও বলতে পারেন না। যদি বিচার করতে না পারেন দায়িত্ব কেন নিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন জোনায়েদ সাকির। প্রশাসনে এখনো ফ্যাসিস্টদের দোসররা বসে আছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভিন্ন কাঠামোতে তারা বসে খুনিদের আড়ালের চেষ্টা করছে। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জোনায়েদ সাকি বলেন, আপনারা যদি এদের বিচার করতে না পারেন তাহলে কেন দায়িত্ব নিয়েছেন? বিচার আপনাদের করতেই হবে, এটাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জে হুঁশিয়ারি সমিতি মিলনায়তনে গণসংহতি আন্দোলনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, আমরা বিশ্বাস করি এ সরকার শহীদের তালিকা প্রকাশ করবে, একজন শহীদের তালিকাও যেন বাদ না যায়। দল হিসেবে আমরা চেষ্টা করছি, আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু সরকারের সক্ষমতা আছে। শহীদেরা শুধু নাম নয়, এক একটা সম্ভাবনাময় জীবন। কি নিদারুণ যন্ত্রণা ভোগ করেছে ছেলেরা, অন্তত 500 যুবক চোখ হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের জীবনের নিরাপত্তা নিয়ে যেন ভাবতে না হয়, সেভাবে সরকারকে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, কোন শহীদ পরিবারকে যেন বলতে না হয় আমরা বিচার পেলাম না। এসব হত্যার দোসর ও নির্দেশদাতারা কোথায় গেল? আমরা শুনতে পারছি তারা পালিয়ে গেছে, এখনো পালিয়ে যাচ্ছে। তারা কিভাবে আইনের মুখোমুখি না হয়ে পালিয়ে যাচ্ছে, সরকারকে তার জবাব দিতেই হবে। আমরা তাদের বিচারের মুখোমুখি দেখতে চাই। যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের জন্য মঙ্গল, যা বললেন মির্জা ফখরুল। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করব। শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহর স্মরণ সভায় গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কোন রকম তালবাহানা সহ্য করা হবে না, সব মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কখনো নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না।
বিএনপি মহাসচিব বলেন, হাসিনা পালালেও সংকট কাটেনি, মানুষ বিশ্বাস করে অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আরো বলেন, আওয়ামী লীগ এখনো নানা রকম ষড়যন্ত্র করছে, চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। হিন্দু ভাইরা এদেশের নাগরিক, নিশ্চয়তা দিচ্ছি যে কোনো অনভিপ্রেত ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, আগামী নির্বাচনেও অংশ নেবে মন্তব্য আওয়ামী লীগ নেতা হানিফের। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ কিছুটা বিব্রতকর অবস্থায় আছে উল্লেখ করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেছেন, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আগামী জাতীয় নির্বাচনেও অংশ নেবে। বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে মাহবুবুল আলম হানিফের প্রেস সচিব তারিকুল ইসলাম টুটুল এ বার্তাটি গণমাধ্যম কর্মীদের কাছে পাঠান। বক্তব্যটি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের বলে নিশ্চিত করেছেন টুটুল। বার্তায় হানিফ বলেন, এটাও মাথায় রাখতে হবে 1975 সালে জাতির পিতাকে সপরিবার হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখন এরকম একটা ধাক্কা এসেছিল। সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। এবারের ঘটনায় এমন ভাবার কোনো কারণ নেই যে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নিবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের এমন বক্তব্যের সমালোচনা করেন মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি থেকে 10 বছর দূরে রাখার ষড়যন্ত্র করার যে নীল নকশা করা হচ্ছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। কুমিল্লায় ছুরিকাঘাতে কিশোরকে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ। কুমিল্লা নগরীতে লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাহি আলম মারুফ নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছেন। পরে নিহতের লাশ নিয়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর নোয়াগাঁও ময়নামতি রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহি নগরীর শাকতলা এলাকার বাবুল মিয়ার ছেলে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মাহি সহ বেশ কজন কিশোর লুডু খেলছিল নোয়াগাঁও ময়নামতি রেল স্টেশনের পাশে। এ সময় খেলার মাঝে পাশের রামনগর এলাকার জহিরুল ইসলামের ছেলে তুহিনের সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে পাশের কোথাও থেকে ছুরি এনে মাহিকে পেটে ছুরিকাঘাত করে তুহিন পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মাহিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হাসপাতালে মৃত ঘোষণার পর নিহতের স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে নোয়াগাঁও এলাকায় নিয়ে এসে কুমিল্লা নোয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা মাহি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়।